আজকে একটা অন্য ধরনের পটলের রেসিপি রান্না করব। তার জন্য আমি পটলকে 4 ভাগ করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই ভালো করে গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য, 2-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে পটলগুলো নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে আপনারাও পটলের এই রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগে। অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, আর বেশি কোনো মশলাই ব্যবহার করতে পারে না। মশলা বেশি ব্যবহার না করে এই রান্নাটা খুব সহজেই করা যায়। এদিকে দেখুন পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আমি পটলগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এদিকে আমি পটলের জন্য নারকেল কুড়িয়ে রেখেছিলাম, খুবই সামান্য পরিমাণে কোড়া নারকেল দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ আমি শস্য বেটে রেখেছি, সেই শস্যটা আমি আলাদা রেখে দিয়েছি, এখন দেবো না। নারকেল দিয়ে পটলটা ভেজে নিয়ে তারপরে আমি শস্য ভেজানো জলটা দেব। ভালো করে আবারও আমি নারকেলের সাথে পটলটা ভেজে নিচ্ছি। এবার একটা পাত্রে জলে ওই বাটা শস্যটাকে গুলে নিয়েছি। গুলে নিয়ে ওই শস্য বাটা জলটা শস্য সমেত দিয়ে দেব এই রান্নাটার মধ্যে। শস্যটা আপনারাও একটু জলে গুলে দেবেন, তাহলে শস্যর তেতো ভাবটা হবে না। আর জলে না গুলে এমনি শস্য দিলে তেতো হয়ে যাবে। ওই জন্য আপনারা এরমভাবেই রান্নাটা করার চেষ্টা করবেন, আর খুবই খেতে ভালো লাগে। আপনারা একবার চেষ্টা করে দেখবেন, খুবই কম সময়ে কম মশলায় এত সুন্দর খেতে লাগে। আর আমাদের একইভাবে পটলের রান্না ভালো লাগে না, ওই জন্য আমরা নানা রকমভাবেই খেতে চাই। ওই জন্য এই রেসিপিটা একবার করে দেখেন। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন ভালো করে একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা তুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি পটলটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা একেবারেই রেডি। আমি এবার একটা বাটিতে এটি নামিয়ে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর লাইক শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। এভাবেই দেখছেন কতটা সুন্দর হয়েছে এই রান্নাটা। খুব তাড়াতাড়ি চটজলদি একটা রেসিপি।